দেখেন ইনফরমেশন টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। সুপ্রিম কোর্টের মধ্যস্থতাকারীদের কাছে 7 দফা দাবি পেশ করলেন শাহিনবাগের প্রতিবাদীরা। শনিবার সকালে শাহিনবাগের মহিলা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে যাই সুপ্রিম কোর্টে নিযুক্ত মধ্যস্থতাকারী সাধু রামচন্দন। মহিলারা তার কাছে নিরাপত্তা সুনিশ্চিত করার লিখিত প্রতিশ্রুতি দাবি করেন। পরে দুপুরের দিকে যান আরেক মধ্যস্থতাকারী সঞ্জয় হেগড়ে। তখন 7 দফা দাবি পেশ করা হয় তার কাছে। তো বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক সেই প্রতিবাদীদের 7 দফা দাবি কী কী। প্রথমত 1 নম্বর হলো তাদের দাবি যে 24 ঘন্টা নিরাপত্তার দাবি করলেন প্রতিবাদীরা। দ্বিতীয় নম্বরে তাদের দাবি হলো লিখিতভাবে এই নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে এবং সুপ্রিম কোর্টকে জানাতে হবে। 3 নম্বরে তারা বললেন যে টিনের আচ্ছাদন দিতে হবে আন্দোলনকারীদের জন্য। 4 নম্বরে বললেন জামিয়া ছাত্রদের বিরুদ্ধে করা সব মামলা এবং অভিযোগ প্রত্যাহার করতে হবে। এবং 5 নম্বরে বলা হলো জামিয়া হিংসা পুলিশদের ভূমিকায় তদন্ত করতে হবে। 6 নম্বরে বলা হলো শাহিনবাগে আন্দোলন জারি রাখার অনুমতি দিতে হবে। আর 7 নম্বরে বলা হচ্ছে যে শাহিনবাগের আন্দোলনকারীদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন এমন নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ইতিমধ্যে শাহিনবাগের আন্দোলনকারীরা 7 নম্বর রাস্তা খুলে দিয়েছেন, কিন্তু পুলিশ সেখানে ব্যারিকেড বসিয়েছে বলে অভিযোগ। তো বন্ধুরা, আন্দোলনকারীরা এই নিয়ে প্রশ্ন তুললে সুপ্রিম কোর্টের মধ্যস্থতাকারী সাধু রামচন্দন রাস্তাটি পরিদর্শন করেন এবং গিয়ে তিনি দেখতে পান যে সেখানে রাস্তায় ব্যারিকেড দেওয়া আছে। তো দিল্লি পুলিশে দাবি করেছেন যে আন্দোলনকারীদের সুরক্ষা দিতেই এই ব্যারিকেড তারা দিয়েছে। তো বন্ধুরা, আমাদের উদ্দেশ্য ছিল এই ছোট্ট একটা ইনফরমেশন আপনার কাছে পৌঁছে দেওয়া। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামতটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এইরকমই প্রতিদিন লেটেস্ট ট্রেন্ডিং ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।